অমুকের নামে কুরবানি করব এই কথা বলা কি ঠিক আছে? আমরা কিন্তু বলি যে অনেকেই বলি, সবাই না, আব্দুল্লাহর নামে, আব্দুর রহমানের নামে, উসমানের নামে, ওবায়দুল্লাহর নামে আমরা কুরবানি দিচ্ছি, এইরকম কথা আমরা অনেকেই বলে থাকি। শরিকানা কুরবানি, আমাদের মধ্যে ইখতিলাফটা খুবই জটিল একটা ইখতিলাফ। যারা বলেন ভাগা কুরবানি বৈধ একদল আছে, যারা বলেন একাই কুরবানি দিতে হবে, ভাগা কুরবানি বৈধই নয়, ভাগা কুরবানি দিলে কুরবানিই হবে না। মানে এত কঠিন ফতোয়া। ৬৭ নম্বর হাদিস, সালাফরা বলেন যে এইখানে উম্মত দ্বারা মৃতরাও শামিল, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত শুধুমাত্র জীবিতরা নয়, যারা মরে গেছে ইমানের সাথে তারাও তার উম্মত, এই জন্য মৃতরাও শামিল। তাই মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানির নিয়ত করা জায়েজ, উত্তম। জীবিত মৃত একসাথে। জাবের ইবনে আব্দুল্লাহ বলেন, একবার ঈদুল আজহার দিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ঈদগাহে উপস্থিত ছিলাম। খুতবা শেষে তিনি মিম্বর থেকে নামলেন, এরপর তার কাছে একটি বকরি আনা হলো, তিনি এটি নিজ হাতে জবাই করলেন এবং উপরোক্তই একই কথা বললেন যে বিসমিল্লাহ আল্লাহু আকবার, হাযা আন্নি ওয়া আম্মান লাম ইউদাহি মিন উম্মতি, আল্লাহর নামে শুরু করছি, আল্লাহ মহান, এই কুরবানিটি আমার এবং আমার উম্মতের যারা কুরবানি করতে পারেনি তাদের পক্ষ থেকে। তার মানে বোঝা যায় জীবিত এবং মৃত ব্যক্তি এদের একসাথে নিয়ত করা উত্তম। আরেকটা হচ্ছে শুধু মৃত ব্যক্তির পক্ষ থেকে, এটাও জায়েজ। কিভাবে? মৃত ব্যক্তির পক্ষে তার ওয়ারিসদের দান খয়রাত যেমন জায়েজ, দলিল 1631 মুসলিম এবং বুখারী 2760, তেমন তাদের পক্ষে কুরবানি দেওয়াও জায়েজ। এটা নেকের কাজ এবং মায়াতের জন্য উপকারী। সাধারণ দান খয়রাতের উপর কিয়াস করে ফকিগণ এই মতটা প্রদান করেছেন। অন্য আরেক দল আলেমদের মতে মৃত ব্যক্তি কেবল ওসিয়ত করে গেলেই তার পক্ষে কুরবানি বৈধ হবে, অন্যথায় নয়। কেউ কেউ এই কথা বলেছেন, তবে প্রথম মতটি অধিকতর শক্তিশালী বলে মনে হচ্ছে, যেটা মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া জায়েজ। আরেকটা হচ্ছে যে এখানে আরেকটা কথা মনে রাখতে হবে যে মৃত ব্যক্তির পক্ষ থেকে যদি কুরবানি দেয়, শুধু নিয়ত মৃত ব্যক্তি, শুধু নিয়ত কি মৃত ব্যক্তি, জীবিতদের নিয়ত করেনি, শুধু মৃত, তাহলে ওই সময় ওই গোস্তটা খেতে পারবে না, সব দান করে দিবে। কেন? যখন মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দিবে তখন আর ওই গোস্ত পরিবার খেতে পারবে না, দান করে দিবে। কিন্তু যখন জীবিত মৃত উভয়ের পক্ষ থেকে নিয়ত করবে তখন গোস্ত খেতে পারবে। আরেকটা কাজ হচ্ছে ওসিয়তকারীর পক্ষ থেকে, অর্থাৎ মৃত ব্যক্তি ওসিয়ত করে গেলে তার পক্ষ থেকে কুরবানি করা ওয়াজিব, দিতেই হবে। যদি মৃত ব্যক্তি বলে যায় যে তোমরা কুরবানি দিও, তাহলে সে যদি মারা যায় অবশ্যই কুরবানি দিতে হবে, এটা ওয়াজিব। আরেকটা প্রশ্ন হচ্ছে অমুকের নামে কুরবানি করব এই কথা বলা কি ঠিক আছে? আমরা কিন্তু বলি যে অনেকেই বলি, সবাই না, আব্দুল্লাহর নামে, আব্দুর রহমানের নামে, উসমানের নামে, ওবায়দুল্লাহর নামে আমরা কুরবানি দিচ্ছি, এইরকম কথা আমরা অনেকেই বলে থাকি, কিন্তু এটা ঠিক নয়। বরং বলতে হবে অমুকের পক্ষ থেকে কুরবানি দিচ্ছি, কারণ কুরবানি হবে শুধু কার নামে? আল্লাহর নামে, কোনো মানুষের নামে নয়। মানুষের নামে কুরবানি হবে না। এই জন্য মানুষের পক্ষ থেকে হতে পারে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার এবং আমার উম্মত, আমার পরিবার এর পক্ষ থেকে। এজন্য আপনি বলতে পারেন আব্দুল্লাহর পক্ষ থেকে, উবাইদুল্লাহর পক্ষ থেকে, আব্দুল কুদ্দুসের পক্ষ থেকে, বা আমরা 7 জন ভাগে দিয়েছি এই 7 জনের পক্ষ থেকে, এইরকম কথা আপনারা বলতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু বলতে পারবেন না আব্দুল্লাহর নামে, ওমরের নামে, অমুকের নামে, তমুকের নামে, এই শব্দ ব্যবহার করা যাবে না, তাহলে কুরবানি দেওয়াটা ভুল হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কুরবানির মাসালা মাসাইল বোঝার তৌফিক দান করুন। সময়ের স্বল্পতার কারণে হয়তোবা আমরা সম্পূর্ণ শেষ করতে পারবো না কুরবানির পশুর উপযুক্ত বিবরণ, অর্থাৎ কুরবানির পশু কিভাবে নির্ণয় করব। সময়ের স্বল্পতার কারণে আমরা কিছু বিষয় স্কিপ করে যাচ্ছি। কুরবানির পশু কিভাবে লালন পালন করতে হবে, কিভাবে হেফাজত করতে হবে, কুরবানির সময় শুরু এবং শেষ কিভাবে,
আমরা কিছু বিষয় স্কিপ করে যাচ্ছি যেহেতু আমাদের সময় খুবই সংক্ষিপ্ত। আরেকটা বিষয় এখানে আমরা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে শরিকানা কুরবানি। আমাদের মধ্যে ইখতিলাফটা খুবই জটিল একটা ইখতিলাফ। যারা বলেন ভাগা কুরবানি বৈধ একদল আছে, যারা বলেন একাই কুরবানি দিতে হবে, ভাগা কুরবানি বৈধই নয়, ভাগা কুরবানি দিলে কুরবানিই হবে না। মানে এত কঠিন ফতোয়া দেয়। আমিও এই মতে ছিলাম, আমিও এই মত আগে পোষণ করতাম। আমিও বলতাম যে ভাগা কুরবানি জায়েজ নয়, কেন আমি হাদিস জানতাম না। আমার কাছে হাদিস ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে ভাগে কুরবানি দিয়েছেন, সাহাবীরা সফরে দিয়েছেন, কিন্তু সফরের বাইরেও যে দিয়েছেন ওই হাদিসগুলো আমার জানা ছিল না। কেননা ওই হাদিসগুলো সচরাচর এই আমাদের পরিচিত কিতাবগুলোতে পাওয়া যায় না। এই জন্য শরিকি কুরবানা, শরিকি বলতে দুইভাবে শরিক হয়। একটা হচ্ছে সওয়াবে শরিক হওয়া, আর একটা হচ্ছে ভাগে শরিক হওয়া। সওয়াবে মানে যেখানে সওয়াবে শরিক বলতে এক পশুতে একাধিক লোককে শরিক করা জায়েজ, এটা সওয়াবের দিক থেকে। যেমন আমি বলতে পারি এই কুরবানিটা পশুটা আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার পরিবারবর্গ, আমার উম্মতদের পক্ষ থেকে। তার মানে তিনি সওয়াবে অনেকজনকে শামিল করলেন। এই জন্য আমরা সওয়াবের দিক থেকে শরিকানায় অনেকজনকে শামিল করতে পারি, এটা হচ্ছে সওয়াবে শরিকানা বৈধ। আরেকটা হচ্ছে মালিকানায় শরিকানা বৈধ কিনা। মালিকানায় অর্থাৎ একটা উটে অথবা একটা পশুতে, একটা গরুতে 7 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7-এর কম বেশি হতে পারে, এইগুলা বৈধ কিনা। আমরা যদি নির্ভেজালভাবে বলি এবং ইনসাফ করি, কি করি? ইনসাফ। যদি গোরামি না করি আর যদি ইনসাফ করি, তাহলে আমরা বলতে পারি হ্যাঁ অবশ্যই একটা উটে একটা গরুতে 7 জন মিলে কোরবানি দেওয়া বৈধ রয়েছে। এবার যদি আপনি বলেন একজন তো হারাম খায় আর একজন তো বিড়ি খায়, তা আপনার সমস্যা কি? ও হারাম খাক না খাক আপনাকে যেটা দেখতে বলেনি, আল্লাহ আপনাকে দেখতে বলেছে ও কাফের কিনা। আপনি শুধু এটা দেখবেন যে ও কাফের কিনা, ও গুনাহগার কিনা, এটা আপনার দেখার দরকার নেই। কাফের কিনা এটা দেখবেন, তবে